আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুলাইমান হোসেন আছি আপনাদের সাথে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমরা বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে গেলে কি কি কাগজপত্র লাগে এগুলো আমরা জানি না। এটা না জানার কারণে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোন বয়সে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে সেগুলো আজকে দেখাবো। তো ভিডিওটি আমি তিনটি পার্টে দেখাবো। প্রথমটি হচ্ছে 0 থেকে 45 দিনের বাচ্চাদের কি কি কাগজপত্র লাগে, এবং দ্বিতীয়টি হচ্ছে 46 থেকে 5 বছরের নিচে যারা আছেন তাদের জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে, এবং 5 বছরের অধিক বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আপনাদেরকে মোবাইলে ওয়েবসাইটের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখাবো এবং ডিসপ্লেতে সবাই নজর রাখুন। তো সর্বপ্রথম আপনারা দেখাবো 0 থেকে 45 দিন এই বয়সের ভিতরে বাচ্চাদের কি কি কাগজপত্র লাগে। এখানে আমি আপনাদেরকে পড়ে শোনাই। সর্বপ্রথম আপনাদের ইপিআই টিকা কার্ড বা হাসপাতালের ছাড়পত্র, অর্থাৎ শিশুটি যে হাসপাতালে হয়েছে সে হাসপাতাল থেকে একটি টোকেন দেয়, ওই টোকেনটি আপনার লাগবে। তারপর বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্সের রসিদ, অর্থাৎ আপনি পৌরসভা বা ইউনিয়নের বিভিন্ন ট্যাক্স দিয়ে থাকেন, সে ট্যাক্সের ফটোকপি বা অরিজিনাল কপি যে কোনো একটা পিন মেরে দিলেই হবে। তারপর আবেদনকারীর পিতামাতার মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটি সচল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারে বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে অফিস কর্তৃপক্ষ দিয়ে থাকবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি, অর্থাৎ পিতামাতার জন্ম সনদ অবশ্যই অনলাইন করা থাকতে হবে। যদি পিতামাতার অনলাইন জন্ম সনদ না করা থাকে তাহলে জন্ম নিবন্ধনগুলো অনলাইন করে নিতে হবে। তারপর যেটা লাগবে পিতা ও মাতার আইডি কার্ডের, অর্থাৎ পিতা ও মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনাদেরকে দিতে হবে। তো দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো 46 থেকে 5 বছরের নিচের বাচ্চাদের কি কি কাগজপত্র লাগবে। তো প্রথমে যেটা লাগবে ইপিআই টিকা কার্ড বা স্বাক্ষর ও সিল সহ স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র, অর্থাৎ আপনার বাচ্চা যেই হসপিটালে হয়েছে সেই হসপিটালে যদি আপনার কাগজপত্র না থাকে তাহলে সেই হসপিটালের বড় কর্মকর্তা তাদের থেকে আপনাদেরকে একটি ছাড়পত্র বা প্রশংসাপত্র নিতে হবে। তারপর পিতা ও মাতার আইডি কার্ডের কপি, অর্থাৎ এখানেও পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। তারপর পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি, এখানেও একইভাবে অনলাইন করা না থাকলে আপনারা অনলাইন করে নেবেন। তারপরে স্বাক্ষর ও সিল সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র, এখানে আপনার জমা দিলেও হবে অথবা না দিলেও হবে। তারপর এখানেও আবেদনকারীর পিতামাতার মোবাইল নাম্বার, অবশ্যই আপনার একটি সচল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর এখানেও বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্সের রসিদ, এখানে আপনাদেরকে পিন মেরে দিতে হবে। তারপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 5 বছরের উপরে যারা আছে তাদের জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে। তো এখানে দেখেন, সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ 5ম এবং 8ম শ্রেণী যে বোর্ড পরীক্ষাগুলো হয় সেই বোর্ড পরীক্ষার প্রবেশপত্র অথবা সার্টিফিকেটের একটি ফটোকপি আপনার এখানে জমা দিতে হবে। তারপর বয়স প্রমাণের জন্য চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, এটা আপনাকে দিতে হবে অবশ্যই। যে ডাক্তারের কাছ থেকে আপনি এটা নেবেন তার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এমবিবিএস অথবা সেই সমমানের ডিগ্রি তার থাকতে হবে। তারপর আপনার এখানে যা লাগবে সেটা হচ্ছে পিতা ও মাতার অনলাইন জন্ম সনদের নিবন্ধন কপি, তো এটা আপনার এখানেও দিতে হবে। তারপর পিতা ও মাতার আইডি কার্ডের ফটোকপি, তারপর জন্মস্থান বা স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য হালনাগাদ কর পরিশোধ রসিদ, অর্থাৎ আপনি যদি কোথাও ভাড়া থেকে থাকেন তাহলে অবশ্যই ভাড়া বাড়ির কর পরিশোধের রসিদ। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।